কিভাবে খাতা কল করবেন, এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের পদ্ধতি কিছু নির্দেশনা দেওয়া আছে। কিভাবে আপনাকে আবেদনটি করতে হবে এসএমএস এর মাধ্যমে। পুনর্নিরীক্ষণের আবেদন আগামী 11 জুলাই 2025 থেকে 17 জুলাই 2025 পর্যন্ত করা যাবে। 17 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন 11 তারিখ থেকে। এসএমএস এর মাধ্যমে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে একটি টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিমের মাধ্যমে আপনার আবেদনটি করতে হবে। তো কীভাবে আবেদন করবেন এখানে লেখা আছে। তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রতিটা সাবজেক্ট প্রতি আপনাকে 150 টাকা প্রযোজ্য হবে। তো আমি যেহেতু 2টা সাবজেক্টের জন্য আবেদন করছি, এই যে প্রথমে আপনাকে লিখতে হবে RSC, তারপর আপনার বোর্ডের প্রথম 3টা লেটার। আর যশোর বোর্ডে হয় JS, আপনাদের মাদ্রাস বোর্ডের হন সেক্ষেত্রে মাদ্রাসা MAD, এবং টেকনিক্যাল বোর্ডে যদি হন সেক্ষেত্রে এখানে TEC লিখতে হবে। লেখার পর আপনার প্রথমে RSC, তারপর আপনার বোর্ডের নাম, SSC রোল নাম্বারটি লিখবেন। এবার আপনি যে সাবজেক্টগুলোতে আপনি বোর্ড চ্যালেঞ্জের জন্য দিতে যাচ্ছেন সেই সাবজেক্ট কোডগুলো এখানে লিখবেন। যদি আপনার একের অধিক হয় সেভাবে সেম এইভাবে আপনি কমা দিয়ে লিখবেন। লিখে SMS সেন্ড করবেন 16222 নাম্বারে। দেওয়ার পর আপনার নাম সহ আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেটি এখানে চলে আসবে। আসার পর আপনাকে একটি পিন নাম্বার দিকে লিখতে হবে। RSCS লিখে এখানে যে পিন নাম্বার আছে এই নাম্বারটি লিখবেন। তারপর আপনাকে একটা মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। স্পেস দেওয়ার পরে কন্ট্যাক্ট নাম্বারটি সেন্ড করে দেবেন। অবশ্যই ব্যালেন্সে আপনার 300 টাকা যদি হয় 300 টাকার বেশি রাখবেন। যদি 150 টাকা হয় একটা সাবজেক্টের জন্য সেক্ষেত্রে আপনার 160 টাকা মতন রাখার চেষ্টা করবেন। অবশ্যই SMS-এর জন্য চার্জ প্রযোজ্য হয়। দেওয়ার পরে আপনারা ফাইনালে দেখতে পাচ্ছেন যে আপনার বোর্ড চ্যালেঞ্জটি কমপ্লিট হয়েছে। এবার আপনাকে একটা ট্র্যাকিং আইডি দেওয়া হয়েছে। এই আইডি দিয়ে আপনারা পরবর্তীতে যখন রেজাল্ট পাবলিশ করা হবে তখন আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন যদি আপনাকে তারা ইমপ্রুভ করে। তো ভিডিওটি আজ এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।